হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সের নতুন রিলিজ হওয়া সিনেমা, যেটার নাম হচ্ছে বিজয় 69 স্টারিং অনুপম খের। ফিল্মটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছে 8 তারিখে। এই ফিল্মটা দেখলাম, কীরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো বিজয় 69? এক লাইনে এই ফিল্মটা কিন্তু আমার জন্য একটা ওয়ান টাইম ওয়াচ, ফিল গুড একটা মুভি, বেশ ডিসেন্ট একটা মুভি, ভালো করে দেখা যায় একবার। এবং ফিল্মটার মধ্যে কিন্তু মজা আছে, কিছু হিউমার আছে, যেগুলো কিন্তু আমাদেরকে ভালো এনজয়মেন্ট প্রোভাইড করে। এবং ফিল্মটা একবার ওয়ান টাইম ওয়াচ, ফিল গুড মুভি দেখে আপনি খুব স্যাটিসফাই হবেন এবং একটা ঠিকঠাক আছে এরকম আপনার ফিল্ম মনে হবে। ফিল্মটার যেটা স্টোরি, সেটা হলো এখানে অনুপম খের, তার 69 বছর বয়স। এবার সে কিছু করতে চায় এই বয়সে, সে এমনি মরে যেতে চায় না। সে এমন একটা কিছু করে দিতে চায় যেটা কিনা এই বয়সে, 69 বছর বয়সে এর আগে কেউ করেনি। এবার সে সেইটা করবে এবং সে তার ওয়াইফকে প্রমিস করেছিল যে সে নিজের জন্য কিছু করবে। তার ওয়াইফও তাকে বলেছিল যে আমি চলে যাওয়ার পর তুমি নিজের জন্য কিছু করবে। তো এবার সে নিজের জন্যই কিছু করবে। এবার ট্রাইথলন বলে একটা রেস আছে, সে সেই রেসটাই অংশগ্রহণ করবে। এবং তার আশপাশে যারা আছে তারা ভাবছে যে না, এ পারবে না। এবার সে আদৌ কেউ রেসটা জিততে পারবে নাকি সে অংশগ্রহণ করতে পারবে না, সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। এক লাইনে ফিল্মটা যেরকম বললাম, ফিল গুড মুভি, স্ক্রিন প্লেতে মজা আছে, কিছু কিছু কমেডি সিনে সেখানে অনুপম খেরের পারফরমেন্স হেভি। এবং এই ফিল্মের সব থেকে যদি কোনো পজিটিভ পয়েন্ট হয় সেটা হচ্ছে অনুপম খের নিজে, সে মারাত্মক পারফরমেন্স দিয়েছে। সে যেইভাবে ওই রোলটাকে প্লে করেছে, 69 বছরের বয়সী একটা রোল, ঠিক আছে। এবং সেখানে যেরকম সে কমেডিও করেছে এবং সেখানে ইমোশনাল সিনে সে কিন্তু ব্যাপক, তার পারফরমেন্স এই ফিল্মটায় আপনার মনে থেকে যাবে। হ্যাঁ, এখানে ইমোশন আছে অবশ্যই, কিন্তু ইমোশনগুলো এমন কোথাও নেই যে আপনার সাথে খুব কানেক্ট হবে বা আপনি খুব ইমোশনাল হয়ে যাবে। এরকম কোনো সেরকম ইমোশন আমি দেখতে পাইনি। অনুপম খেরের পারফরমেন্সের মধ্যে ইমোশনাল সিনে সে কিন্তু মারাত্মক। সেখানে আপনার হালকা একটু সেই ক্যারেক্টারটার জন্য হবে, কিন্তু তার কিছুটা পরে আপনি সেই ক্যারেক্টারটার সাথে অতটার কানেকশান আপনার বসবে না। তো এখানে ইমোশনগুলো আরও স্ট্রং হওয়া দরকার ছিল। এখানে বাবা মেয়ের যে সম্পর্কটা দেখিয়েছে, ঠিক আছে, সেটা আমাদের খুব দেখা দেখা মনে হয়। এবং এই ফিল্মের যে স্ট্রাকচারটা, সেটাই অলরেডি আমরা অনেকবার দেখেছি, ঠিক আছে, এর আগে। এবং এই ফিল্মে যে রেসটা আছে ট্রাইথলন, সেটা লাস্টের দিকে আমাদের কাছে খুব ইজি মনে হয় এবং সেটা অতটা হেভি করে ফোকাস করেনি, যেটা আমাদের খুব একটা বিলিভেবল মনে হয় না, একটা আনবিলিভেবল একটা ব্যাপার মনে হয়। এবং লাস্টের দিকে ফিল্মটা আমার মনে হয় কোথাও না কোথাও প্লট থেকে হালকা সরে গিয়েছিল। প্রথম থেকে কিন্তু ফিল্মটা হেভিভাবে চলে, সেখানে যেরকম কমেডি, সেখানে যেরকম সিরিয়াস সিন, সেখানে একটা এই যে মানুষের একটা চাহিদা, সেই যেই রেসটে অংশগ্রহণ করতে চায় কিন্তু তাকে অনেক জায়গা থেকে আটকানো হচ্ছে, ঠিক আছে, সেখানে তার যে চেষ্টাটা, সেই চেষ্টাটার সাথে আমরা ফিল করতে পারি তার চেষ্টাটা, এবং ক্যারেক্টারটার সাথে আমাদের কানেকশান বসে। কিন্তু এই ফিল্মটাই আমার মনে হয় ইমোশনটাকে আরও একটু স্ট্রংলি দেখানো যেতে পারতো, ঠিক আছে। এবং এই ফিল্মটা আমি যেরকম বললাম যে আপনি একবার একটা ক্যারেক্টারের সাথে কানেক্ট হতে গিয়ে গিয়ে আপনি আবার ফেরত আসবেন, এরকম একটা টাইপের হয়ে যায়। ফিল্মটার কমেডি পোর্শনগুলো কিন্তু বেশ ভালো, সেখানে অনুপম খেরের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। চাঙ্কি পান্ডে, তার পারফরমেন্সও কিন্তু এখানে হেভি, সেও ভালো কাজ করেছে। কিন্তু অনুপম খের সবাইকে ছাপিয়ে যায় এবং প্রত্যেকটা সিনে সে কিন্তু মারাত্মক পারফরমেন্স দিয়েছে এখানে। এই ফিল্মটা আমার জন্য একটা ওয়ান টাইম ওয়াচ, ফিল গুড, একটা লাইট হার্টেড, বেশ ভালো একবার দেখার মতো সিনেমার ক্লাইম্যাক্সটা আমি আরও হেভি বেটার করেছিলাম, বা সেখানে কিছু ইমোশনাল সিন আমরা যদি দেখতে পেতাম তাহলে আরও ভালো হতো। রেসটাকে অনেকটা ইজি এবং এটা বললাম যেরকম যে বিশ্বাস হয় না এরকম একটা মুমেন্টে চলে আসে। ফিল্মটা 1 ঘন্টা, আমি বলবো 30 মিনিট পর্যন্ত বেশ ভালো চলে। লাস্টের 20 মিনিট ফিল্মটা একটু প্লট থেকে সরে যায় আমার মনে হলো। এবং এরকম ধরনের ফিল্মে ইমোশনটা খুব সলিড দরকার, ঠিক আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে ভালোভাবে বন্ডিং। এইখানে আমরা যখনই ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করতে যাচ্ছি, অনুপম খেরের সাথে যে আর বাকি ক্যারেক্টার আছে, কিন্তু তখনই সেরকম সিনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে এবং কমেডির দিকে চলে যাচ্ছে। তাই জন্য সিনটা আমরা খুব একটাভাবে হেভিভাবে এনজয় করতে পারছি না। খালি এখানে একটা বাবা মেয়ের পোর্শন আছে, সেই পোর্শনটা আপনি খুব ভালো করে যারা বাবা মেয়ে যারা এই ফিল্মটা দেখবে, ঠিক আছে, তারা ভালো করে খুব কানেক্ট করতে পারবে এই ফিল্মটার সাথে, যে ওই পোর্শনটা পার্টিকুলার ওই বাবার মেয়ের সিনটা, সেটা কিন্তু সলিড। বাকি এই যে 69 বছর বয়স, ঠিক আছে, তার মেয়ে চায় না যেখানে রেস নিক বা এই রেসে অংশগ্রহণ করুক, বা তার এতগুলো প্রবলেম আছে শরীরের মধ্যে, ফিজিক্যালি সে স্ট্রং নয়, এগুলো আমরা এর আগের অনেক ফিল্মে দেখেছি, সেগুলো নতুন কিছু না। কিন্তু ফিল্মের ইমোশন হালকা জায়গায় ভালো, আবার হালকা জায়গায় আমাদের সাথে কানেক্ট হয় না। ফিল্মটার ক্লাইম্যাক্সটা আরও বেটার হতে পারতো।
ওয়ান টাইম ওয়াচ, স্ক্রিন প্লে ভালো, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন বিজয় 69। আমার কাছে এই ফিল্মটা যেরকম বললাম ওয়ান টাইম ওয়াচ, এটা ফিল গুড মুভি মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন যারা এই ফিল্মটা অলরেডি দেখেছেন কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কি মতামত যারা এখন দেখেননি প্লিজ কি একবার দেখুন, দেখতে ভালো লাগবে, বেশ ফ্যামিলির সাথে দেখার মতো সিনেমা। এবং সিনেমার কমেডিটা আমার বেশ ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় বেশ সত্যিকারের জেনুইনলি হাসি দেয় আমাদেরকে। অবশ্যই আপনারা দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।